হেই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের ভিডিওতে ভিউজ এসে থেমে যাচ্ছে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এই মেসেজটি নিয়ে ভাসায় দিছে। আজকের এই ভিডিওটি আপনাদের জন্যে। যারা ইউটিউবে কনটেন্ট ক্রিয়েটর আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইম্পোর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। ২ বার বলে ফেললাম, যাই হোক। আজকের এই ভিডিওতে আমি তোমাকে বলবো তোমার ভিডিওতে এই যে ভিউজ এসে থেমে যাচ্ছে। হয়তোবা তোমার ভিডিওতে ৩০ থেকে ৪০ টা ৪০০ থেকে ৫০০ টা ভিউজ এসে থেমে যাচ্ছে, আর ভিউজ আসতেছে না। তুমি এটা নিয়ে কনফিউজ। কিভাবে ভিউজ আনবে তোমার ওই ভিডিওতে? তোমরা মাত্র ২ টি বিষয় মিস্টেক করতেছো তোমাদের ভিডিওতে। এবং এই ২ টি বিষয় যদি তোমরা জানতে পারো তাহলে আমি বলব তোমাদের ভিডিওতে ভিউজ এসে থেমে যাওয়ার ব্যাপারটা না একেবারে সমাধান করতে পারবে। আজকের এই ভিডিওটি তোমার জন্য খুবই ইম্পোর্টেন্ট এবং খুবই হেল্পফুল একটা ভিডিও। তুমি যদি ইউটিউবে একজন কনটেন্ট ক্রিয়েটর হতে চাও। তো ভিডিওটি শুরু করব, আর বেশি কথা না বলে। আর আজকের এই ভিডিওটি হয়তোবা ৫ মিনিটের কাছাকাছি যেতে পারে। আজকের এই ভিডিওটি যদি তুমি সম্পূর্ণ দেখো তাহলে আমি বলব তোমার ভিডিও ভাইরাল হবে। তোমার চ্যানেলকে ইউটিউব রিকমেন্ড করবে। তোমার ভিডিওগুলোকে অন্যান্য অডিয়েন্সের কাছে নিয়ে যাবে। তোমার ভিডিওতে ইমপ্রেশন দিবে। তো বন্ধুরা, বুঝতেই পারছো কি বললাম। এই বিষয়গুলি যদি তোমাদের ভিডিওতে পাও তাহলে তোমাদের ভিডিওগুলো ভাইরাল। আর এই বিষয়গুলি তোমরা তোমাদের ভিডিওতে কখন পাবে? যখন তোমরা এই ২ টি বিষয় মেনে তোমাদের ভিডিওতে কাজ করবে তোমাদের চ্যানেলের কাছে। সো আজকের এই ভিডিওটি তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো শুরু করতে যাচ্ছি আজকের এই ভিডিও। এছাড়াও তুমি যদি এই চ্যানেলে নতুন দর্শক হও তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমার ইউটিউব জার্নিকে সার্থক এবং সাফল্যময় করে তুলতে হবে। তো দেখা হচ্ছে মূল ভিডিও। প্রথম মিস্টেক, এটি হলো তোমার ভিডিও তোমার অডিয়েন্স সম্পূর্ণরূপে দেখতেছে না। এটি সবথেকে বড় মিস্টেক। তোমার হয়তোবা ইউটিউব চ্যানেলে 1K 2K, আমার চ্যানেলের থেকেও তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার বেশি, তোমার চ্যানেলে অডিয়েন্স বেশি। কিন্তু মাগার একটা কথা হচ্ছে তোমাদের ভিডিওগুলো তোমার অডিয়েন্স সম্পূর্ণরূপে দেখতেছে না। আজকের এই ভিডিওটি তোমাকে এমনভাবে বলবো, হয়তোবা তোমার একটু খারাপ মাইন্ডেও লাগতে পারে। কিন্তু ভিডিওটি যদি তুমি একটু সম্পূর্ণ দেখো না তাহলে তুমি বুঝতে পারবে আর আসলে ইউটিউব কি বলতেছে আর তোমরা কি করতেছো। সো মূল কথা হচ্ছে তোমাদের ভিডিওটা তোমাদের অডিয়েন্স সম্পূর্ণরূপে দেখতেছে। যার ফলে তোমাদের ভিডিওতে ইমপ্রেশন দিচ্ছে না। ইউটিউব তোমাদের ভিডিওগুলোকে রিকমেন্ড করতেছে। আর রিকমেন্ড না করলে তো জানোই ভিডিও কখনোই ভাইরাল হবে না। তো তোমরা যদি তোমাদেরকে ভিডিওকে ভাইরাল করতে চাও তাহলে তোমাদের চ্যানেলে যদি ৫০০ টা সাবস্ক্রাইবার থাকে আমি বলবো যে এনাফ তোমাদের ভিডিওতে ভিউজ নিয়ে আসা। কারণ একটা চ্যানেলে যখন ভিডিও আপলোড করা হয় তখন সেই চ্যানেলের ভিডিও ওই চ্যানেলের অডিয়েন্সের কাছে নিয়ে যায় ইউটিউব। আর তোমার ওই ভিডিওটি যদি তোমার অডিয়েন্স যদি সম্পূর্ণরূপে দেখে তাহলে তোমাদের ভিডিওতে ইউটিউব ইমপ্রেশন দেয়, ভিডিওটিকে অন্য অডিয়েন্সের কাছে সাজেস্ট করে। মানে হচ্ছে প্রথম অডিয়েন্স দেখলো, সেই অডিয়েন্স থেকে ২ জন অডিয়েন্স পেলো। সো এটি হচ্ছে ইউটিউব সিস্টেম। আর হ্যাঁ, তোমরা তোমাদের ভিডিওতে হুক ইউজ করার চেষ্টা করো। আর হুক ইউজ করলে তোমাদের ভিডিওতে তোমরা তোমাদের দর্শককে বেশি সময় ধরে রাখতে পারবে। তো বেশি সময় ধরে তোমরা যদি তোমাদের ভিডিওতে তোমাদের অডিয়েন্সকে ধরে রাখতে পারো, তোমাদের ভিডিওগুলোকে ইউটিউব ইমপ্রেশন দিতে শুরু করে দেবে। তো এই বিষয়টি মাথায় রেখে প্রথম মিস্টেকটি অবশ্যই বুঝতে পেরেছো কি করতে হবে। তো সেকেন্ড মিস্টেকে চলে যাওয়া যাবে। সেকেন্ড মিস্টেক, সাব টু সাব। এটি কিন্তু সবারই ভুল। সবাই ভুল করতেছো। 99% কনটেন্ট ক্রিয়েটর, ইউটিউবার যাই হোক ভুল করতেছো সাব টু সাব। এই সাব টু সাব বিষয়টি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও ভাসায় দিছো অনেকেই। সাপোর্ট করলে সাপোর্ট পাবে ১০০%। এই মিষ্টি মধুর কমেন্টগুলো করা থেকে বিরত থাকো। ইউটিউবের কাছে একটা নেগেটিভ সিগন্যাল যাচ্ছে এই কমেন্টগুলো করাতে। নেগেটিভ সিগন্যাল গেলে ইউটিউব তোমার চ্যানেলটিকে খারাপ দৃষ্টিতে দেখছে। আর তোমার চ্যানেলের ভিডিওগুলোকে ইমপ্রেশন তো দিচ্ছেই না, ভিডিওগুলোকে ভাইরাল করতে দিচ্ছে। আর এই সাব টু সাব করলে তোমাদের ভিডিওগুলো কখনোই ভাইরাল হবে না। কেননা তোমাদের সাব টু সাব করাতে তোমার অডিয়েন্স তোমার ভিডিওগুলোকে সম্পূর্ণ দেখবে না। আর এই ২ টি বিষয় একে অপরের সাথে খুবই নির্ভরশীল বা পরিপূরক। সো এই ২ টি বিষয় মেইনটেইন করে কাজ করো তোমাদের ভিডিওতে, তোমাদের ভিডিও ভাইরাল।